সংরক্ষিত নারী আসনে প্রার্থিতা নিয়ে নতুন করে আলোচনায় এসেছে এনসিপি নেত্রী মনিরা শারমিন। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে তিনি নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে তার প্রার্থিতা ঘিরে তৈরি হয়েছে আইনি জটিলতা। কারণ সরকারি চাকরি থেকে অবসরের ৩ বছরের মধ্যে সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে বিদ্যমান বিধিনিষেধ এখানে বড় বাধা হিসেবে দেখা দিচ্ছে। মনিরা শারমিন ২০২৫ সালের ডিসেম্বরে বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে পদত্যাগ করেন। অর্থাৎ অবসরের মাত্র ৫ মাসের মাথায় তিনি সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন। আইন অনুযায়ী জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন পরিচালিত হয় ২০০৪ সালের সংশ্লিষ্ট আইনের অধীনে। আর এই আইনের সঙ্গে যুক্ত আছে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর বিধান। সেখানে স্পষ্ট বলা আছে, কোনো ব্যক্তি সরকারি বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের চাকরি থেকে অবসর নেওয়ার ৩ বছরের মধ্যে সংসদ সদস্য হওয়ার অযোগ্য বলে বিবেচিত হবে। এ বিষয়ে মনিরা শারমিনের বক্তব্য ভিন্ন। তিনি মনে করেন, সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে এই বিধিনিষেধ সরাসরি প্রযোজ্য নয়। তার দাবি, বাংলাদেশ কৃষি ব্যাংক একটি বিশেষায়িত প্রতিষ্ঠান এবং তার পদ ছিল এন্ট্রি লেভেলের, ফলে এই বিধান তার ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত নয়। অন্যদিকে নির্বাচন কমিশন বলছে আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ জানিয়েছেন, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় সব বিষয় খতিয়ে দেখা হবে এবং প্রয়োজন হলে প্রার্থিতা বাতিলও হতে পারে, তবে সেই ক্ষেত্রে আপিলের সুযোগ থাকবে। এদিকে সম্ভাব্য জটিলতার কথা বিবেচনায় রেখে এনসিপি একটি বিকল্প প্রার্থীকেও প্রস্তুত রেখেছে বলে জানা গেছে। মনোনয়ন জমা দেওয়ার নির্ধারিত সময় পার হওয়ার ১৯ মিনিট পর নুসরাত তাবাসসুমের মনোনয়ন জমা দেওয়া হয় বলে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত সাংবাদিকদের তথ্য জানান। এখন নজর নির্বাচন কমিশনের যাচাই বাছাই প্রক্রিয়ার দিকে। আইনের কঠোর প্রয়োগে মনিরা শারমিনের প্রার্থিতা টিকে থাকবে নাকি বাতিল হবে, সেটি এখন দেখার বিষয়।